নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চানার রেসিপি। চানা তো আপনারা অনেকেই চানা তো প্রায় সবাই বাড়িতে বানান, নানানভাবে বানান, কিন্তু আমি যে স্টাইলে বানান একবার বাড়িতে বানিয়ে দেবেন, পুরো ডিফারেন্ট লাগবে, পুরো রেস্টুরেন্ট স্টাইল লাগবে খেতে, ঠিক বিয়ে বাড়ির মতো। একবার বানিয়ে দেখবেন। প্রথমে চানাটাকে আমি লবণ দিয়ে প্রেসারে 6টা মতো সিটি মেরে রেখে দিয়েছি। এবারে বুটের আলুটাকে ছোট ছোট করে মদনের মতো করে কেটে নিয়েছি, নিয়ে কড়াই তেল দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আর ওতে ভাজার সময় একটু লবণ এতে অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু লাল লাল করে আলুটাকে ভাজবো। এবং চানাটা তো বললাম প্রেসারে দিয়ে সিটি মেরে রেখে একদম সফট তুলতুলে হবে, গালে দিলেই গলে যাবে। এরকমভাবে বানানোর জন্য আপনাদের 5টা থেকে 6টা সিটি দিতে হবে। এবার আমি একটু লবণ অ্যাড করে দিলাম আলুর মধ্যে, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করব। আলুটা ভালো একটু লাল লাল হবে। চানা সবসময় আলুটা ভেজে নিলে খেতে ভালো হয়। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা এলাচ ফোড়নে দিয়েছি। দিয়ে একটু যখন ভাজা ভাজা লাল লাল ভাব এসেছে তখন তার মধ্যে অ্যাড করে দিয়েছি লবণটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি একটু দিয়ে দেবো হলুদের গুঁড়োটা এই সময় দিলে কালারটাও ভালো আসে। আমি সবসময় তেলে হলুদটা ব্যবহার করি, এতে ভালো হয় আর হলুদটা ভালো মিক্সও হয়। দিয়ে সুন্দর যখন আরেকটু ভাজা ভাজা ফ্লেভার আসবে তখন আমি এতে অ্যাড করব আদা বাটা, 2 চামচ আদা বাটা করব। এটা আমি নিরামিষ স্টাইলেই করছি, কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও অনেকে খান আর রসুন খান না। এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা 2 চামচ। একবার বানিয়ে দেখবেন, একবার জাস্ট বানিয়ে দেখবেন কেমন ভালো লাগলো কমেন্ট করে জানবেন। এবার আদা বাটাটা দিয়ে ভালো করে আমি কষাবো এপিট ওপিট করে। এর সঙ্গে রুটি পরোটা যেটাই খাবেন, লুচি, সব কিছুর সঙ্গেই কিন্তু জমে যাবে। শীতের সন্ধ্যাতে এরকম থাকলে চানা আর ওর সাথে এরকম তরকা থাকলে আর কিছু চায় না। এবার আমি এতে দিয়ে দিলাম একটু চিনি। সব সময় আমি চিনিটা এইভাবে মশলাটা কষানোর সময় ব্যবহার করে থাকি, এতে কালারটা, তরকারির টেস্টটাও ভালো আসে আর কালারটাও দুর্দান্ত আসে। এবার আমি দিয়ে দিলাম চিনিটা, দিয়ে একটু আবারও কষিয়ে নিলাম। নিয়ে এবার যে আস্তে আস্তে মশলা থেকে তেলটা ছাড়ছে, এবার আমি এতে অ্যাড করে দেবো টমেটো কুচি। অনেকে যারা টমেটো খান না তারা টমেটোটা স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের বাড়িতে যদি টমেটো না থাকে তাও টমেটো সসও অ্যাড করে দিতে পারেন, স্বাদের খুব একটা ডিফারেন্স আসবে না আশা করি। এবার আমি এটা দিয়ে ভালো করে আবারও কষাবো, ভালো করে সুন্দরভাবে কষাবো। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1